বাংলাদেশে আছি তারা না হয় হয়েছিল, তারা বাংলাদেশের বাইরে তো আমরা সবাই আছি, সারা দুনিয়া ঘুরে আছে বাংলাদেশের মানুষ, তারাও কিছু করতে পারলো। আজকে একটা কমিটি করছে বলে, একটা কমিটি হয়েছে বলে 3 মাসের মধ্যে, সময় বেশি লাগেনি, 3 মাসের মধ্যে সব রহস্য সব সামনে চলে আসে। এটি অবাক লাগে। এটা একটা ঐতিহাসিক দলিল, কি বলার জন্য এটা একটা ঐতিহাসিক দলিল, শুধু যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য একটা ঐতিহাসিক দলিল, যা হবে নাই সেই জন্য এটা প্রতি স্তরে আমাদের পাঠ্য হওয়া উচিত, যে নিজেকে আবিষ্কার করার জন্য একটা কারণ। কেন আমরা এটা প্রকাশ করতে পারলাম না? আমাদের চোখ কেন হারিয়ে গেছি? এটা শিক্ষা ব্যবস্থায় সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে সকল বিষয়ে পাঠ্যকে হতে দরকার, জিনিসটা শুধু বোঝার জন্য যে এটা কিভাবে হয়, কেন হয়, এটাকে জানার জন্য। অন্যরা জাতির অন্য সবাই কিভাবে এটাকে দেখবে সেটা তাদের ব্যাপার, কিন্তু যেটা হয়েছে এটা একটা এমন দলিল যে ইতিহাসে স্থায়ীভাবে থেকে যাবে। জিজ্ঞাসা করার জন্য আমরা পারলাম না কেন? এখন হতভম্ব হয়ে যায়, স্টান্ট হয়ে যায়, এদিকে আমাদের পুনর্জন্ম হচ্ছে। কেন আমরা ছিলাম তো, সব বেঁচেছিলাম, সম্পদের যে লুটপাট হয়েছে তার দলিল তৈরি করার দায়িত্ব দিয়েছিলাম ডক্টর দেবপ্রিয়কে। ঘটনাচক্রে কোনো প্রস্তুতি ছিল না, সে আসলো এসডিজির কি উপলক্ষে কথা প্রসঙ্গে বললাম যেগুলোর হিসাব খেয়ে রাখবে, বলছে একটা কমিটি করে তুমি করো। ওই কথা দিয়ে আমাকে বললো ঠিক আছে, এই ঠিক আছে থেকে এটা সূত্রপাত হলো, তারপরে ফর্মালি অগ্রসর হওয়া যাবে। এরপরে নতুন সরকারের হাতে কি আসলো, কি আসলো না, যেটা আসতো না সেটা কোথায় গেল? নতুন সরকার ঋণ শোধের দায়িত্ব পেল, কিন্তু ঋণের অর্থের খোঁজ পেল কিনা? ডক্টর দেবপ্রিয়ার ধৈর্যের প্রশংসা করছে, তার টিমকে নিয়ে দিনরাত পরিশ্রম করেছে। কমিটির সকল সদস্যকে এবং ডক্টর দেবপ্রিয়কে আমাদের সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দেশের সকল মানুষকে জানানোর জন্য করে মানুষ আরো প্রশ্ন করবে, এটা নাই কেন, ওটা আংশিক দিলেন কেন, এটা কবে দিলেন কেন, খুব কথা আসুন, আমরা প্রস্তুত থাকি খোঁজার জন্য সেই তথ্যগুলো। আজকে যে দলিল এখানে উপস্থাপন হবে, এটা হবে প্রক্রিয়ার প্রথম ধাপ। আশা করি দেবপ্রিয় এবং তার টিম তৈরি থাকবে মানুষের প্রশ্নের জবাবের জন্য, এই প্রতিবেদনটি আরো সম্পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার জন্য। এটা ঐতিহাসিক দলিল। জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যাবে। আমি আনন্দিত এটা জেনে যে এই কাজটা করতে গিয়ে একটা বৃহৎ পেশাজীবী গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অভিমত গ্রহণ করা হয়েছে। তথ্যপাত্রের ভিত্তিতে এবং বিভিন্ন অংশীজনের মতামত একত্র করে আজকে যে পত্রটি আমাদের সামনে আছে, তা শুধুমাত্র অতীত ও বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করছে না, একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ভিত্তিও রচনা করেছে। শ্বেতপত্রে প্রস্তাবিত যে সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। সরকার কর্তৃক
সম্পূর্ণ স্বাধীনভাবে শ্বেতপত্র প্রস্তুতের এমন উদাহরণ বিশ্বের বিভিন্ন দেশে থাকলেও বাংলাদেশে এই প্রথম। ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল হিসেবে একটি বৈষম্যহীন অর্থনীতি ও সমাজ প্রতিষ্ঠার এই প্রদেশকে আমরা কাজে লাগাতে পারবো বলে আশা করি। কঠিন ও ঐতিহাসিক দায়িত্বকে অত্যন্ত সচেতনতার সঙ্গে যথাসময়ে সম্পন্ন করার জন্য আমি ডক্টর দেবপ্রিয় এবং শ্বেতপত্র উন্নয়ন কমিটির সকল সদস্যকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।